ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু। আমরা সাধারণ মানুষেরা যে কোনো কাজে যদি অসফল হই সবসময় ভাগ্যকে দোষ দিই। আমরা বলি যে ভাগ্যে ছিল না তাই হয়নি, ভাগ্যটাই খারাপ তাই এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। কিন্তু সমস্ত কিছু একটু গভীরভাবে যদি ভাবেন তাহলে দেখবেন আপনার ভাগ্য আপনি নিজেই রচনা করেছেন। আপনি যে কাজ করেছেন বা পরিস্থিতি অনুযায়ী যে কাজ করতে আপনি বাধ্য হচ্ছেন তার ফলই হচ্ছে কিন্তু ভাগ্য। আপনি যদি মন শান্ত করে ধৈর্য ধরে যে কোনো কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্য কখনোই খারাপ হচ্ছে না। আর আপনাকে সাহসী হতে হবে। অতি সাহসীর কথা বলছি না, কিন্তু সাহসী কিন্তু আপনাকে হতে হবে। অনেক সময় আমরা অনেক কাজ করব ভাবি, কিন্তু সাহসের অভাবে অনেক কাজ কিন্তু করে উঠতে পারি না। তাই সাহসী আপনাকে হতে হবে এবং খুব স্থির মনে ধৈর্য ধরে কাজটা কিন্তু আপনাকে করতে হবে। নিজের ভাগ্যকে পরিবর্তন করতে কিংবা নিজের ভাগ্যকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে কয়েকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। প্রথমত, আপনি সব সময় ভাববেন আপনাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া আপনি কখনোই থাকবেন না। কাজের সুফল ভোগ করার আশা ত্যাগ করে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে কি হবে না তা না ভেবে আপনাকে আপনার কাজটা কিন্তু ধৈর্য ধরে বুদ্ধি সহকারে করে যেতে হবে। কাজের সুফল লাভের উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন তাহলে কাজ শেষ হওয়ার আগেই আপনি অধৈর্য হয়ে পড়বেন। মনে হবে যে বৃথা পরিশ্রম করছি, আমি আমার কাজের কোনো ফলই পাচ্ছি না। আসলে সব কাজের ফল কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তা বলে আমাদের কাজ করে দেওয়া বন্ধ করে দিতে হবে সেটাও ঠিক নয়। উদাহরণস্বরূপ বলি, চাষিরা বর্ষাকালে চাষ করেন, কিন্তু চাষ করার আগে অর্থাৎ বর্ষাকাল আসার আগে কিন্তু তারা মাটিটাকে যত্ন করে তৈরি করে রাখে। যদি মাটিটাকে যত্ন করে তৈরি করে না রাখে সেক্ষেত্রে কিন্তু যখন বর্ষাকাল আসবে তখন তারা ভালো মতো চাষও করতে পারবে না আর চাষের সুফলও ভোগ করতে পারবে না। এক্ষেত্রেও তাই, আগে থেকে আপনাকে নিজেকে তৈরি রাখতে হবে যে কোনো কাজের জন্য। তাহলে দেখবেন যে কোনো কাজে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সফল হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ হিসাবে দিয়েছিলেন। আর এই রকম মনোভাব নিয়ে যদি আপনি আপনার কাজ করে যেতে পারেন তাহলে আপনি সব সময় আনন্দ থাকবেন। আর যদি আপনি আনন্দ সহকারে কাজ করেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এ তো গেল একটা দিক, পরিশ্রম আপনাকে করতে হবে, কিন্তু আপনাকে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের আশীর্বাদও লাভ করতে হবে। কিভাবে ভগবানের আশীর্বাদ লাভ করবেন? আপনি এমন কাজ করবেন না যাতে কারো সামান্যতম ক্ষতি হয়। কারো ভালো করতে না পারলেও কারো ক্ষতি করার কথা কখনো মনেও ভাববেন না। মানুষ পশু পাখিদের সব সময় সাহায্য করুন, দেখবেন ভগবানও আপনার পাশে আছে। সাহায্য মানে যে সব সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে তা কিন্তু নয়, মানসিকভাবেও আপনি মানুষকে সাহায্য করতে পারেন। অনেক সময় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকেন যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাদের একটু উঠে দাঁড়াতে সাহায্য করুন। আপনার সাহায্যে হয়তো পৃথিবীটা আপনি পাল্টে ফেলতে পারবেন না, কিন্তু আপনার একটুখানি সাহায্য একটা মানুষের জীবন কিন্তু পাল্টে দিতে পারে, অথবা সে কিন্তু বেঁচেও যেতে পারে। আপনার প্রতিদিনের খাবার থেকে সামান্য কিছু অংশ আপনার আশেপাশের অবলা প্রাণীগুলোকে একটু দিন, ভগবান আপনার সাথে থাকবেন। আর সেটা যদি একেবারেই সম্ভব না হয় তাদের মন থেকে ভালোবাসুন। পশু পাখিদের ওপর অনেক সময় অযথা অনেকে অত্যাচার করে, সেখানে প্রতিবাদ করুন। আমাদের হিন্দু ধর্মে জীব সেবার থেকে বড় সেবা কিন্তু আর কিছুতে হতে পারে না। তবে এক্ষেত্রেও আপনি কোনো ফলের আশা করবেন না। আজ দুটো প্রাণীকে খেতে দিয়েই ভাববেন না ভগবান আপনাকে অনেক ধন সম্পত্তির অধিকারী করুন। আপনার
প্রত্যেকটি কাজ ভালোবেসে করুন, আনন্দ সহকারে করুন, দেখবেন আপনার ভাগ্য কখনো খারাপ হবে না। কারণ কর্ম যদি ভালো হয়, ভাগ্য কখনো খারাপ হতে পারে না। ভাগ্য যদি খারাপও হয়, সেই ভাগ্য পরিবর্তিত হয়ে যায়। ভাগ্য খারাপের আরেকটি প্রধান কারণ হলো নারীর অপমান। এই কথাটি সবসময় মনে রাখবেন। নারী যেমন সৃষ্টির প্রতীক, নারী কিন্তু ধ্বংসেরও প্রতীক। যে গৃহে নারী অবহেলিত হয়, অপমানিত হয়, সেই বাড়ি থেকে ভাগ্যলক্ষ্মী চিরকালের জন্য বিদায় নেয়। নারীর অপমানের জন্য রাবণকুল ধ্বংস হয়ে গিয়েছিল। নারীর অপমানের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দিয়ে অধর্মের বিনাশ হয়েছে। নারীর অপমানের বিনাশ হবেই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ধর্মপত্নী মা শারদার প্রতি যে সম্মান প্রদর্শন করেছিলেন, তা বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের কাছে উদাহরণস্বরূপ। দিব্য দৃষ্টি সম্পন্ন ঠাকুর মাকে সব সময় সম্মান এবং সম্ভ্রমের চোখে দেখতেন। মার মনে কোনো রকম আঘাত লাগলে ঠাকুর অস্থির হয়ে পড়তেন, যতক্ষণ না সেই আঘাতের কারণ সংশোধিত হচ্ছে। এ সম্বন্ধে মা নিজেই বলেছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ভালো ব্যবহারটাই না করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিচ্ছুটি বলেননি, কখনো ফুলটি দিয়েও আঘাত দেননি। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী খাবার রেখে যাচ্ছে মনে করে ঠাকুর বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বলেন, ও তুমি? আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করোনি যেন। আমি বললাম, তা বললেনই বা। তারপরের দিনও নহবতের সামনে এসে ঠাকুর সকালবেলা বলছেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, এই ভেবে ভেবেই থেকেছি কেন এত রূঢ় কথা আমি তোমাকে বলতে গেলাম। ঠাকুর মার সম্বন্ধে একদিন বললেন, ওরে, ওর নাম শারদা, সরস্বতী, তাই সাজতে এত ভালোবাসে। ঠাকুর পঞ্চবটিতে মা সীতার হাতে যেই রকম ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন, ঠিক সেই রকম ডায়মন্ড কাটা বালাই মাকে বানিয়ে দিয়েছিলেন। যোগীর মার কথা থেকে জানা যায়, মা দক্ষিণেশ্বরে সীতা ঠাকুরনের বেশি থাকতেন। পরনে চওড়া লাল পেড়ে শাড়ি, সিঁথিতে সিঁদুর, মাথার চুল পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি আর হাতে চুড়ি। মা বলতেন, ঠাকুর কখনো তাকে তুমি ছাড়া তুই বলেননি। মা কিসে ভালো থাকবেন সেই কথা তিনি চিরকাল ভেবেছেন এবং সেই মতো কাজ করে গেছেন। ঠাকুরের শেষ অসুখের সময় ঠাকুরের ভক্তরা তাকে কলকাতায় নিয়ে গেছেন, কিন্তু গোলাপ মা এই ঘটনাটির ভুল ব্যাখ্যা করছেন। গোলাপ মা যোগীর মাকে বলল, ঠাকুর বোধহয় রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগীর মার কাছে এই কথা শুনে মা গাড়ি করে কাঁদতে কাঁদতে কলকাতায় গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমার ওপর রাগ করে কলকাতায় চলে এসেছো? ঠাকুর এ কথা শুনে অবাক হয়ে বললেন, না তো, কে তোমায় এসব কথা বলেছে? মা বললেন, গোলাপ বলেছে। ঠাকুর খুব রেগে গিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, গোলাপ এ কথা বলে তোমাকে কাঁদিয়েছে? ও জানে না তুমি কে, ও আসুক এখানে। পরবর্তীকালে গোলাপ মার সঙ্গে যখন ঠাকুরের দেখা হয়েছিল, তখন ঠাকুর বলেছিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ওকে? এখনই ওর কাছে গিয়ে ক্ষমা চাও। গোলাপ মা তখন মাকে গিয়ে বলেছিলেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রেগে গেছেন, আমি না বুঝে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলে গোলাপ মার পিঠে একটু হাত বুলিয়ে দিলেন। গোলাপ মার মনের সকল দুঃখ কোথায় দূর হয়ে গিয়ে মন শান্ত হয়ে গেল। শ্রদ্ধা একটি মূল্যবান সম্পদ। শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কাজ করলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না। তর্কের দ্বারা কোনো ভালো বস্তু লাভ করা যায় না। মনে সন্দেহ ও সংশয় থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায়। সন্দেহ থেকে মোহ জন্ম নেয়। আপনার ভাগ্য যদি ভালো করতে চান, তাহলে সন্দেহ সংশয় দূর করে ঠাকুর এবং মায়ের চরণে নিজেকে সমর্পিত করুন। ভুল করলে ক্ষমা চান আর পরবর্তীকালে সেই ভুল আর করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।